হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, সত্যিই ভালো আছি। এখন টিনা, টন্দীপ এদের দুজনের পজিশন দেখে সত্যিই আমি ভালো আছি, কারণ এখন আর কোনো ভয় নেই। কেন বলছি, কিসের জন্য বলছি, একটু একটু করে তোমাদের সঙ্গে মোটামুটি কিছুটা আলোচনা করব, কারণ সবটা আলোচনা করতে গেলে ভিডিও প্রচুর প্রচুর বড় হয়ে যাবে। কিছু ঘটনা টেনে আনবো পুরনো, এবং অবশ্য করে আজকের রিলেটেড, কালকের ঘটনা রিলেটেড কিছু কথা তোমাদের সামনে বলবো বা তুলে ধরবো। আচ্ছা, অবশ্য করেই এই প্রসঙ্গগুলো বলতে গেলে কিমার কথা চলে আসছে, কারণ কিমার ভিডিওতে কিছু কথা শুনেছি, তারপরে আসবো টন্দীপের ভিডিওতে কী কী শুনলাম, কী কী বুঝলাম। আচ্ছা, কিমা কালকে ভিডিও দিয়েছে, তোমরা দেখেছো, দুটো ভিডিও দিয়েছে এবং অবশ্য করেই একটা লাইভ করেছিল, ঠিক আছে। তা ভিডিওর কথা বলি, লাইভের কথা আসছি না। লাইভের প্রসঙ্গটা নিয়ে আমি অন্য একটা ভিডিও করব, সেটা এই প্রসঙ্গে আনছি না। অবশ্য করেই বিশিষ্ট ম্যাডাম আছেন, কাজী ম্যাডামকে নিয়ে কিমা সহ ভিডিওটা অন্যরকম হবে, সেই ভিডিওটা আমি পরে করছি। আচ্ছা, এখানে বলি, কিমার ভিডিওতে একটা মানে অল টোটাল একটা জিস্ট হিসেবে যেটা বুঝলাম, ও বলতে চাইছে যে টন্দীপ এখন খুব ভালো পজিশনে রয়েছে। মানে এখন ওই দিদি, অর্থাৎ ওই কিমার যে বড়দি, সেই দিদির হাত টন্দীপের মাথায় রয়েছে। ওনার সমস্ত এফর্ট টন্দীপের পেছনে উনি লাগিয়ে দিয়েছেন, এবং সঙ্গে তো ওনার যে উকিল আছে হাইকোর্টের, তাকে অবধি উনি লাগিয়ে দিয়েছেন। অবশ্য করে কিমার জন্যও লাগিয়েছেন, টন্দীপের জন্যও লাগিয়েছেন। কাজেই টন্দীপের হয়েই বলি, কিমার কথা আর বলার কিছু নেই। অলরেডি ফেসে রয়েছে, জামিনে রয়েছে, বুঝতেই পারছো। ওর মতো করে ও লড়াইটা ও করুক, এবং যাই করুক তোমাদের সামনে ও সেই জেতা জেতা মুখ নিয়েই আসবে। বলো না, কে বোঝাতে চায় আমি হেরে গেছি, বা আমি কোর্টে গিয়ে অপমানিত হয়েছি, বা আমি কোর্টে গিয়ে টেনশনে ছিলাম, আমি কোর্টে গিয়ে আমার হার্ট ফেল হওয়ার উপক্রম হয়েছিল? এগুলো কেউ কি তোমাদের বোঝাতে চাইবে? না, বোঝাতে চাইবে না। আর ওর মতো পাকা পোক্ত খেলোয়াড় কখনোই সামনে আসতেই দেবে না। কিন্তু আমরা দিনের দিন যে ভিডিওগুলো ও ছেড়েছে, তাতে আমরা ওর মুখের পজিশন, মুখের এক্সপ্রেশন, এবং বিশেষ করে মানুষের চোখ, যেটা দেখলে অবশ্য করেই বোঝা যায় তার মনে কি চলছে। চোখ মুখের আয়না, বুঝেছো? সে আমি মুখে যতই এরম হাসি রাখি না কেন, আমার চোখ বলে দেবে আমি সত্যিকারের খুশি না দুঃখী না অভিনয় করছি। অবশ্য যারা অভিনেতা তারা সেখানেও এক্সপার্ট। যাই হোক, আমাদের মতো সাধারণ লোকদের ক্ষেত্রে এটাই যথেষ্ট। এভাবে বোঝা যায়। আমরা তো সেই লেভেলের অভিনেতা অভিনেত্রী নই যারা কিনা সবটাই অভিনয় করে। তাদের সত্যিকারের দূর থেকে আমার নমস্কার করতে ইচ্ছে করে। এটা হলো এক্সট্রা পাওয়ার, এক্সট্রা তাদের ঈশ্বর দত্ত পাওয়ার বলা যায়, তাই না? সেটা সম্ভব নয়। যাই হোক, যেটা বলতে এসেছিলাম, তা সেই কিমার মুখেই শুনলাম তার ভাই এখন খুব ভালো পজিশনে রয়েছে। সঙ্গে সঙ্গে দেখো, কথাগুলো শুনতে শুনতে মনেও তো প্রশ্ন আসে আমাদের। এক কানে শুনি, আবার মনের ভেতরেও তো অনেক কিছু ঘোরাফেরা করে। তার থেকেই মনে হলো, তাহলে এতদিন, আজকে তোমার এটা হলো গিয়ে 8-9 মাসের গল্প। এখন যেটা বোঝাচ্ছে, মানে এপ্রিল মে মাস, তাহলে আগের যে 6-7 মাসের গল্পটা ছিল, 6 মাসই ধরি, না 7 মাসই, সেপ্টেম্বর থেকে 7 মাসের যে গল্পটা ছিল, তখন থেকেই তো আমরা শুনে আসছিলাম আমি খুব ভালো পজিশনে রয়েছি, টন্দীপের ভার্সন। এবং কিমাও একই কথা বলেছে, ওর যা উকিল, ওর যা লোকজন, ও যা কাজকর্ম করে রয়েছে, যত রকম প্রুফ নিয়ে রেখে দিয়েছে, একদম কোনো দিকে কোনো চিন্তা নেই, একদম জিতবেই জিতবে, হবেই হবে, তো অপরপক্ষ ধরাশায়ী হচ্ছেই, ছেলে আমার কাছে থাকছেই, তোমরা নিশ্চিন্তে থাকো, নাকে তেল দিয়ে ঘুমাও, ব্লা ব্লা ব্লা। ঠিক আছে, আমরা শুনেই গেছি, সঙ্গে দেখেও গেছি বিভিন্ন জায়গায় ঘোরা, সেই দাড়িওয়ালা জামাইবাবুর আবির্ভাব, তার তিরোধান, সবই দেখতে পেলাম। এখন উনি অদৃশ্য হয়ে গেছেন, একটা চ্যানেল অবধি খুলে ফেলেন। এরকম কত লোক এলো গেল টন্দীপের চ্যানেল দিয়ে, ভাই সত্যি। এখন এই ম্যাডামের আবির্ভাব ঘটেছে, ওনারও তিরোধান খুব তাড়াতাড়ি এসে যাচ্ছে প্রায়, কারণ কালকের লাইভে প্রায় বলে ফেললেন এবার আমি ইউটিউব থেকে চলে যাব, কারণ যা কামাইয়ের বোধহয় হয়ে গেছে, এবার বাইরে থেকে কামাই করবেন উনি, কারণ কিছু কেস উনি নিয়ে নিয়েছেন। এইবার উনি কেসের মাধ্যমে ওনার কাজ চালিয়ে যাবেন, ব্যাস এটাই আপাতত উনি জানালেন। তাহলে বুঝতেই পারছো, কত লোক এলো, কত লোক গেল, কিন্তু আমরা যেখানে থাকার সেখানেই পড়ে রইলাম। তাই টন্দীপ যেখানেই ছিল সেখানেই পড়ে রইল, সেই দিদির বাড়ি, জামাইবাবুর বাড়ি। রোজই তখন জামাইবাবু কৃষ্ণনগর আসে আর যায়, কারণ তারও শ্বশুর বাড়ি সেখানে। কাজে বুঝতে পারছো, এখন কিন্তু সেই জামাইবাবুকে দেখাও যাচ্ছে না, সেই দাড়িওয়ালা জামাইবাবু। বুঝতে পেরেছো নিশ্চয়ই যে এই জামাইবাবুর দাড়ি নিয়ে কত কথা। টন্দীপের তো পারলে জামাইবাবুর দাড়িটা ধারি নেয়। যাই হোক, এখন টন্দীপ মাঝে মধ্যেই দাঁড়িয়ে রাখার চেষ্টা করছে, হয়তো পুরনো স্মৃতি রোমন্থন করছে, যে এরকম ছিল, ওনাকে এরকম দেখেছিলাম। যাই হোক, সে দিদিরও কোনো পাত্তা নেই, জামাইবাবুরও কোনো পাত্তা নেই। মনে হয় তাদের আখের যা গোছাবার গোছানো হয়ে গেছে, এখন আর ওদের পাত্তা দিচ্ছে না, তাই ওরা পাত্তায় আসছে না। তা উনিও ওয়াইটি সাফ করতেই এসেছিলেন, তার জন্য একটা চ্যানেলও খুলে ফেললেন, ভীষণ বক্তৃতাও দিলেন, তারপর কেসকামারি ভয় দেখালেন, বিভিন্ন চ্যানেলের ভিডিও নাকি সব চেন ওয়াইজ সুতোয় বাঁধা হচ্ছে, ফাইলিং করা হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা। কত কথা বলে গেলেন, কত ডায়লগ আমরা খেলাম, প্রায় ধমকি চমকিকে আমরা সবসময় একটা মানে কি বলবো, চমকে যাই, আবার কিছুদিন পর সেই অবস্থাটা স্থিতিশীল অবস্থায় চলে আসে। যাই হোক, তাহলে সেই স্মার্ট উকিল, সেই সব গুছিয়ে রাখা কাজ, সেটা তাহলে কী ছিল?
আজকে যদি সেফ পজিশনে টন্দীপ থাকে, মাথায় অমুকের হাত থাকে, তাহলে আগের কাজগুলো কী ছিল? তাহলে এর থেকে তোমরা কি পরিষ্কার হতে পারছো যে আগে যেসব কথাবার্তা আমরা শুনেছিলাম, যে সমস্ত কিছু ঠিকঠাক একদম ফিটফাট অমুক তমুক, সবই মিথ্যা কথা ছিল। এরা পদে পদে মিথ্যা কথা বলে। এরা মিথ্যা কথা বলে বলেই অন্যকে বলে যে ও মিথ্যা কথা বলে। যেমন বলে টিনার প্রতিটা কথা মিথ্যা, মুখ খুললেই মিথ্যে কথা। অ্যাকচুয়ালি এরা নিজেদের চেনে, এরা জানে যে এরা মুখ খুললেই মিথ্যে কথা বলবে, কাজে যে নিজে মিথ্যা কথা বলবে সে এটাই বলবে, অপরপক্ষ মুখ খুললেই মিথ্যা কথা বলে। আর সব থেকে বড় কথা, সবার মিথ্যার তো প্রমাণ থাকবে, তাই না? কেউ মিথ্যে বলছে, তাহলে আমি যদি জানিও মিথ্যে বলছে, তার মানে সেই মিথ্যার বিপক্ষে আমার কাছে প্রমাণ আছে, তাই না? আজকে টন্দীপের কথা আমরা কেন মিথ্যে বলতে পারছি? কারণ সেই সব উকিল, সেই সব লোকজন সব চলে গেছে। এখন এসছে নতুন কর্মী, যার হাত ধরে টন্দীপ চলাচল করছে। কিন্তু এটা ও এখনও বুঝতে পারছে না যে এই যে কর্মী এখন এসছেন, ইনিও মাথায় হাত বোলাতেই এসছে। মাথায় হাত রাখার মানেটা কি? মাথায় হাত তো শুধু রেখে দেবেন না, মাথায় হাতটা উনি বোলাবেন এবং ওনার যা করার সেটা উনি করবেন। এবং সেইটুকু করতে গিয়ে যেটুকু আশ্বাসবাণী টন্দীপকে দিতে হবে, তার জন্য যে কাজ করতে হবে, অর্থাৎ পয়সা বার করতে গেলে তো তোমাকে কিছু কাজ দেখাতে হবে, সেই কাজগুলো হয়তো উনি করবেন, কিন্তু সেই কাজগুলো ফ্রুটফুল হবে কিনা সেটা ভবিষ্যৎ বলে দেবে। ওকে, কারণ কেস সংক্রান্ত ব্যাপার নিয়ে আমি এখানে কোনো আলোচনা করছি না, অবশ্য করেই করবো না। আমি এর আগে করেছি এবং ভবিষ্যতে আরও হয়তো বা সেই পজিশন আসবে যখন করার প্রয়োজন পড়বে। এখন এই মুহূর্তে আর করার দরকার নেই। শুধু এইটুকু বলবো, টন্দীপ আবার বড় ভীষণভাবে নতুন নতুন মানে ফাঁদে পড়তে চলেছে এবং ফাঁসতে চলেছে। ঠিক আছে, ও মনে করছে যে আজকে যেটা করছি সেটা হয়তো বিশাল বড় একটা পদক্ষেপ, কিন্তু ও বুঝতে পারছে না আইনের হাতটা না অনেকটা বড় হয় এবং আমি যতদূর ভাবছি ততদূরই নয়। এবং এর একটা হাতও নয়, আইনের অনেকগুলো হাত। কাজে একটা মাথাও নয়, রাবণের সেই 10টা মাথার মতো, যে আমি একজন মাথার কাছ থেকে বুদ্ধি নিচ্ছি আর বাকি 9টা মাথা কিন্তু অন্য কাউকেও বুদ্ধি দিতে পারে বা 9জন লোককেও বুদ্ধি দিতে পারে। কারণ বুদ্ধি আমি বিভিন্ন লোকের কাছ থেকে পেতে পারি, কারণ পথ অনেক আছে। একটা পথ বন্ধ হয়ে গেলে মানুষের জীবনের 10টা পথ খুলে যায়। শুধু মানুষের মনে উদ্দীপনা, উৎসাহ এবং আগ্রহ রাখতে হয় কাজটা করার প্রতি। ঠিক আছে, ওইখানে হতাশ হলে হবে না। আমাকে কেউ ধমকি দিচ্ছে বা আমাকে কেউ কেস দিয়ে থামাতে চাইছে, সেটা ভেবে চুপ করে গেলে হবে না। সেইটাকে নিয়ে আমাকে আমার যা লিগাল টিম আছে মনে করলে আমি তো বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে পারি, অনেক লোকের সঙ্গে আলোচনা করতে পারি। কি বলতো, অনেকের সঙ্গে আলোচনায় কিন্তু অনেক রকম জিনিস পরিষ্কার হয়ে যায়। তখন আস্তে আস্তে আমার আরেকটা পথ নিশ্চয়ই বেরিয়ে যাবে এবং হতে পারে যে জিনিসটাকে নিয়ে আমাকে ধমকি চমকি দেখানো হচ্ছে বা দেওয়া হচ্ছে, সেটা টোটালি বোগাস জিনিস, সেটা কোনো ভিত্তিই নেই, শুধু করানোর জন্য করানো হয়েছে, টাকা খসানোর জন্য করানো হয়েছে, হতে পারে, তাই না? কাজে কোনো জিনিসে ঘাবড়ে গেলে হবে না, এটাই আমি বলতে চাইছি। কাজে টন্দীপ যেসব বলছে না যে আমি এই স্টেপ নিয়েছি, অমুক অমুক স্টেপ দিয়েছি, যাতে আমাকে কোনো বড় জিনিসে ফাঁসাতে না পারে, যাতে আমার কোনো রকম অসুবিধা না হতে পারে, এটা শুধু মানসিক শান্তি ভাই। আমি বলছি টোটালি এটা মানসিক শান্তি। কারণ বিয়ে অতি সাংঘাতিক জিনিস, এটা তুমি জেনে রাখো। মানুষ যদি একবার বিয়ে করেছে, ঠিক আছে, হয় তাকে সংসারটা ঠিকমতো চালিয়ে যেতে হবে। আর যদি বা মনে করেছো যে একসাথে থাকতে পারছো না, তাহলে অবশ্যই মিউচুয়ালি বসে দুজনের ডিসিশানে সেপারেশন হও। কিন্তু যদি সেটা না হয়েছো, তাহলে এই কেস কামারি করে সেপারেশন হওয়া খুবই ঝামেলামূলক জিনিস। এবং অবশ্য করে তোমার বউ তো এখানে বেড়াতে আসেনি তোমার বাড়িতে 5টা বছর ধরে বা যটা বছরেই হোক, ওদের 5 বছরে, অনেকের 10 বছরে, অনেকের তো শুনেছি 20-25 বছরেও হয় ডিভোর্স। ঠিক আছে, তাহলে সে তো আর ওই কতগুলো বছর এখানে বেড়াতে আসেনি, তার ওই বছরটা, ওই সময়টা সে তোমাদের সংসারে, তোমার লাইফের প্রতি সে ইনভেস্ট করেছে। কাজে তার তো কিছু পাওনা অবশ্যই আছে। এবং বিয়ে এমনই জিনিস, তার শ্বশুরের সম্পত্তির উপর, তার স্বামীর সম্পত্তির উপর তার অবশ্য করেই একটা অধিকার থেকেই থাকে। কাজেই ডিভোর্স মিউচুয়ালি হলে কোনো ব্যাপার থাকে না, সেখানে হয়তো নিজেরা কথাবার্তা বলে কিছুটা সমস্যার সমাধান করে নিলেও নেওয়া যেতে পারে, যদি দুপক্ষই মানে এগ্রি হয়। কিন্তু যদি তোমার এই বিরোধিতা করে কেস সংক্রান্ত ব্যাপারে যেতে হয়, তাহলে অবশ্য করে তোমাকে তার ভরপাই করতেই হবে। তার জন্য তুমি যত কেসই করো, মেয়েদের ফরে প্রচুর মানে আইন এবং তাদের সত্তা, তাদের মানে কি বলবো অধিকার, এইটা নিয়ে তো আলাদাই একটা ব্যাপার আছে, বুঝেছো? কাজে যেখানে তোমার কোনো অভাব নেই, তুমি একটা কি বলবো প্রতিপত্তি সম্পন্ন একটা ফ্যামিলি থেকে বিলং করো, তারপর তোমার অমুক অমুক ইনকাম, এই সমস্ত জিনিস যখন যাচাই হবে, তখন তো তোমাকে তুমি দিতে বাধ্য, তোমাকে না, তুমি দিতে বাধ্য। এটা আইনই বলবে, আমার কিছু বলার নেই। কাজে তুমি যতই বাধা, ইনজাংশন, অমুক তমুক জারি করার চেষ্টা করো না কেন, যে জিনিসের ওপরেই হোক না কেন, সন্তানের কথা তো ভিত্তিলেস, ওটা বলে কোনো লাভ নেই। কোনো কিছুই ধোপে টিকবে না, অ্যাকচুয়ালি ধোপে টিকবে না।
কাজেই শুধু দৌড়াদৌড়ি করো এবং তোমার ওই দিদির টিম কিছু ইনকাম করে নিক তোমার কাছ থেকে, কারণ ওরাও জানে কি হবে না হবে, এত কেস লড়ে এত কিছু করে হবে না, কিন্তু তোমার কাছ থেকে নেওয়ার জন্য তোমাকেও তো কিছু বোঝাতে হবে, সেই বোঝানোর ভারটাই উনি নিয়েছেন এবং খিচে নেওয়ার ভারটাও নিয়েছেন অ্যাকচুয়ালি। যাই হোক, ওই কিমা এবং তুমি অবশ্য করেই ফেসেছো, এর থেকে কিভাবে বেরোবে সেটা বরং চিন্তা করো, ঠিক আছে? আর ছেলে তো তোমার থেকে যাবেই, এটা তুমি ধরে রাখো। সে তুমি হাজার তালা চাবি কিনে ছেলেকে লুকিয়ে রাখো, তুমি কোথাও পালিয়ে যাও, আর কোনো রাস্তা নেই, ঠিক আছে? আর কোনো রাস্তা নেই, আর কিচ্ছু হবে না। এবার বোঝা হয়ে গেছে আমাদের কি হবে আর কি হতে চলেছে, শুধু খানিকটা সময়ের অপেক্ষা, কারণ তুমি এইসব বাধা বিপত্তি টেনে আনছো তাই, ঠিক আছে? ওগুলো কিছু কাজে লাগবে না, ওই কয়েকটা ডেট, ঠিক আছে? হার তো নিশ্চিত, এবং তারপরে তোমার কিভাবে আরও কাদায় বলে না চোরাবালিতে তুমি ফাঁসতে থাকো, সেটাই দেখার। ইউটিউবে বসে আমরা সেটাই দেখবো। টিনার যা ভোগান্তির গালাগালি শোনার সব শোনা হয়ে গেছে, সমস্ত শোনা হয়ে গেছে, ওর কোটা কমপ্লিট। ও যা শুনেছে ভগবান আর বোধহয় কাউকে এত শোনায়নি। হ্যাঁ, অসম্ভব ওর অ্যাপেটাইট শক্তি, ও হজম করে গেছে সবার কথাবার্তা, কিন্তু এই হজম করতে করতে ওর ভেতরে যে শক্তির উৎপাদন হয়েছে সেইটা ওকে আগামী লড়াইয়ে শক্তি যোগাবে, এইটুকু আমি বলতেই পারি। আচ্ছা, তাহলে আজকের ভিডিও তোমার বিশেষ কিছুই নেই, বাড়ির কাজকর্ম ও তো থাকবেই, কিন্তু যে কথাটা না বলে পাচ্ছি না, একটা বাচ্চাকে ঘুম থেকে তুলছো তুমি বাবা, আমরাও ঘুম থেকে তুলেছি আমাদের আমার ছেলে মেয়ে কতটা চলে আসে, আমার ছেলে নেই, আমার মেয়েকে ডাকতে কমই হয়েছে, সে উঠে গেছে, কিন্তু একদম ছোটোবেলার কথা বলছি, ঘুম থেকে ওঠানোর সময় একদম ছোটোবেলা, মানে পড়াশুনোর আগেটা বাদ দাও, পড়াশুনো যবে থেকে শুরু হয়েছে, স্কুল যবে থেকে যেতে শুরু করেছে, ঘুম থেকে টেনেই তুলেছি ছুটির দিনগুলোতে, কিরে ঘুম থেকে এখনও উঠলি না, পড়তে কখন বসবি, এই কথাটা বলে ঘুম থেকে তুলেছি। আর স্কুলে যাওয়ার দিন ডাকতে হতো না, হ্যাঁ, সে নিজেই উঠে পড়তো, সেটা ওই জিনিসটা করাতে হয়নি, কারণ ভয় থাকতো কামাই করলে গার্জিয়ান কল হবে, আমাদের স্কুলে আবার এইসব সিস্টেম ছিল, কামাই করলে রীতিমতো লেটার লিখে নিয়ে যাও, কজ দেখাও, বাবা মাকে আসতে হবে, এইসব ব্যাপার। কাজেই ঘুম থেকে তোলাটা এরকম ছিল। আর টন্দীপ তার ছেলেকে ঘুম থেকে তুলছে, কিরে কখন উঠবি, 9:30 প্রায় বাজে, কাজ করবি না, কাজ করবি কখন, ভাবো। হ্যাঁ, তারপরে ও রেক্টিফাই করে ওটাকে বই পড়তে হবে, মুখ পড়তে হবে, খেতে হবে, এসব বলেছে, কিন্তু শুরুটা কি? এটা বাবা বা বাড়ির কোনো লোক তার বাচ্চাকে ঘুম থেকে তুলছে এইভাবে ঘুম থেকে তোলে, কাজ করবে, কাজ কি কাজ? পড়াশোনাই তো এখন কাজ, যেটা দিয়ে ভবিষ্যতে কাজে লাগবে। আমার মনে হয় টন্দীপের ছোটোবেলাটা এরকমই ছিল। দেখো, মানুষ যেটা ছোটোবেলায় শুনে দেখে শেখে, সেটাই সে পরবর্তীকালে জীবনে লাগায়। হ্যাঁ, আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে, আমাদের বাবা মা আমাদের সঙ্গে যেটা করেছে, তারপর আমরা জীবনে ঠেকতে শিখতে করতে করতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেটা শিখিয়েছি, তাদের অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা মিলিয়ে তাদের শিক্ষাটা দিয়েছি। কেন দিয়েছি? যাতে তারা সেই শিক্ষাটা পায় এবং তাদের নেক্সট জেনারেশনকে আবার সেটা দিতে পারে। তাহলে এই প্রজন্ম, অর্থাৎ টন্দীপের প্রজন্ম, যে ওর বাবা মার কাছ থেকে কী শিক্ষা পেয়েছিল, আজকে তার প্রতিফলিত হচ্ছে এই ছেলেটার ক্ষেত্রে। ছেলেটাকে না প্রপারলি ডাকে, না প্রপারলি খাওয়ায়, না প্রপারলি পড়ায়, না প্রপারলি কোনো সিস্টেমে চলে, কোনো সিস্টেমই নেই। এরা শুধু বাড়ি বাড়ি বাড়ি, বাড়ির পেছনে যে কী আছে ভগবান জানে, বাড়ি তো বাড়ির জায়গায় পড়ে থাকবে, আর এরা শুধু বাড়ির সাজানো অমুক তমুক। আজকে তো দেখলাম একটা জানলায় দাঁড়িয়ে কথা বলছে, জানলার কাজটা নতুন লাগিয়েছে। আজকাল বাড়ির কাজ দেখাতেও মনে হয় ভয় পায়, কারণটা কি? নিজের রোজগারে কাজ কিনছে, খাট কিনছে, রং কিনছে, তো না দেখার কিছু নেই, কিন্তু ওই যে ভয় ঢুকে গেছে, লোকে বলবে গিফটসের টাকা, ভিক্ষার টাকা, তার মানে এটা সত্যি। মানুষের মনে যখন ভয় ঢোকে, কোনো জিনিস লুকাতে থাকে, তার মানে লোকে যেটা বলছে বা আমরা যেটা বলছি সেটা পুরোপুরি সত্যি, এবং সেটা ওরা আর ডিনাই করতে পারছে না, চোখ মুখ দিয়ে তো ফুটে বেরোচ্ছে, মিথ্যা কথা চোখ মুখ দিয়ে ফুটে বেরোচ্ছে। কাজেই নতুন ঘরে, নিজের ঘরে সম্ভবত কাজও লাগানো হয়ে গেছে, দেখো ধীরে ধীরে আরও অনেক কিছু লাগানো হয়ে গেছে, ঘরটা কোনোভাবেই দেখায় না, ঘরে ঢুকেই বাথরুম দেখায়, কোনো কোণ দেখায় না, কিন্তু ওপরের ঘর যখন দেখায় কিন্তু কোনায় খাট মাট লাগাতে কোনো অসুবিধা নেই, কারণ ওটা তো লোক জানে। বুঝতে পারছো কিভাবে কি দেখাচ্ছে? তার জন্য বলছে সব জিনিস তো সবসময় দেখানো যায় না, আমরা কত কাজ করি, সব কি ক্যামেরার সামনে আনা যায়? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য, শুধু তোমার একার প্রযোজ্য হবে কেন? তোমার দিদিদেরও বলো যে টিনাও যে সব কিছু দেখাতে পারছে না বা বলতে পারছে না, সেটাও তো তার সব কিছু দেখানো সম্ভব নয় বলেই দেখাতে পারছে না, তাই না? শুধু বউকে কেউ কিছু গালাগালি করুক, যা তা বলুক, আর কি যেন বলে, ওই কি বলে, ম্যাডাম বলতে বসেছি, সমস্ত কিছুর প্রমাণ কিমার বিরুদ্ধে যে প্রমাণগুলো আছে সেগুলো দেখালে তবেই না, মানে টিনার কেসের ব্যাপারে যেটা কিমার বিরুদ্ধে করেছে, ওগুলো সযত্নে দেখাতে হবে, ওগুলো না দেখালে আমরা মানবো কেন? তাহলে কিমা যে এইভাবে গালাগালি করেছে টিনাকে, হ্যাঁ, সেগুলো তো প্রতিটা ভিডিওতে আছে, আমরা জানি, আমরা দেখেছি, দরকার হয় ওই ম্যাডামও দেখুক, কিন্তু সেই ওর কাজ করেছে, এটা আমরা মেনে নিলাম, ওর দোষ, ওর বিরুদ্ধে কেস করেছে টিনা, টিনা বুঝে নেবে, ওর আইনের লোক বুঝে নেবে, বিচারক বুঝে নেবে। কিন্তু এইখানেই আমার একটা প্রশ্ন, এখনও তো টিনা টন্দীপের আইনত স্ত্রী, তাহলে তার এত কিসের প্রতিহিংসা যে অন্য লোকে তার স্ত্রীকে যা তা বলছে? হ্যাঁ, কন্ট্রোভার্সি হোক, একটা লেভেলে হোক,
বাজে গালাগালি, নোংরা ব্লেম, কটূক্তি, এই যে কথাগুলো অত্যাধিক পরিমাণে হয়েছে, এইগুলোর ব্যাপারে কোনো সময় টন্দি কোনো তার নিষেধাজ্ঞা জারি করেছে যে না ভাই বলো না, এ কিন্তু আমার সন্তান বলা মানে আমার সন্তানের গায়েও লাগা? এটা কোনোদিনও ও নিজেই ভাবেনি, ও বলবে কি? ও কখনো ভাবেইনি। ও ভাবছে যে বউ চলে গেছে তাকে বলছে। ওর মোটা মাথায় ঢুকছে না যে আমার ছেলেটার মাকে বলছে, ওর মাকে বলা মানে ছেলেটারও গায়ে লাগা, এই বোধটাও নেই যে ভবিষ্যৎটা আমি ছেলেটার ঝরঝরে করে দিলাম এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত ধরে। আজকে বুঝছে না ওর মানে শাস্তি অনেক বড় তোলা থাকছে। এখন তো যেটা দেখবো সে তো দেখবোই, ভবিষ্যতের শাস্তিটা বলে না, মহিলাদের অপমান যারা যারা করেছে তারা সংসার জগতে টিকে থাকতে পারেনি, শান্তি তো দূরের কথা, মনের শান্তি দূরের কথা, শান্তির নিদ্রা দূরের কথা। এই শান্তি আর নিদ্রা, ও বলেছিল না নিয়ে গেছে সোনার চেন, কোনোদিন শান্তিতে ঘুমোতে পারবে? তুই ঘুমাতে পারিস? বল না সত্যি করে, পারবি না তো। যখন খুব ক্লান্তি হয়ে যাবি হয়তো নেশার মতো ক্লান্ত হয়ে হয়তো ঝিমিয়ে থাকবি, কিন্তু ঘুম, শান্তির ঘুম, ওটা জীবনের মতো চলেই গেছে, এটা জেনে রাখ। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, বলতে গেলে প্রচুর কথা, ছোট করে ভিডিও করবো মনে করি, এত এত কথা বলে ফেলি। ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে শুনে নিও, আমি স্পিড বাড়িয়ে দেবো, এত বড় রাখবো না। ঠিক আছে, কারণ যারা শোনে তাদেরও তো ধৈর্য ধরে শুনতে হয়, টাইম নিয়ে শুনতে হয় ভাই। কাজে আমার মনে হয় সময়ের অনেক দাম, আমি স্পিড বাড়িয়ে ডিউরেশন কমিয়ে দেবো। তোমরা আমার ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং অবশ্য করে আমার পাশে থেকো, এই অন্যায়ের প্রতিবাদ করো। আমার হচ্ছে এটা কথা, অন্যায় দেখতে যখন পাচ্ছ, বুঝতে যখন পাচ্ছ, অবশ্য করেই প্রতিবাদ করো, ভয় পেও না, ভয়ের কোনো কারণ নেই। আমি যদি নিজে সৎ থাকি না, আমি ভয় পাবো না, এ হলো পরিষ্কার কথা। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা, নেক্সট ভিডিও ওয়েট করো, টাটা বাই।